নির্যাতনের পরও তাদেরকে সংগঠিত করে তাদের পরিবারের খোঁজ নেওয়া, তাদের নেতাকর্মীর জামিনের ব্যবস্থা করা, এভাবে দলকে আমি সংগঠিত করে রাজপথে বিএনপির সকল কর্মসূচি পালন করে আসছি, যার ফলশ্রুতিতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা 82টি মিথ্যা মামলায় আমি শিকার হই। তো সেই নির্যাতন আমাদের এখানে তৎকালীন আওয়ামী লীগের যে এমপি আসলামুল হক এবং পরবর্তীতে আরও 2 এমপি এসেছেন, প্রত্যেকের তাদের টার্গেটই ছিল, লক্ষ্যই ছিল প্রতিদিন কতজন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠানো যায়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবীণতম সদস্য মরহুম আলহাজ এস এ খালেক সাহেব, উনি 5 বার সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি আমার বড় ভাই সৈয়দ মহসিনও 5ম সংসদে সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই পরিবার বিএনপির একটি ঘাঁটি হিসেবে 1979 সালে আমার মরহুম পিতা প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচিত হন। তখন মিরপুর একটি পৌরসভা ছিল, পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়। সেখান থেকে মিরপুরের উন্নয়নের যাত্রা শুরু তার হাত ধরে। নেপথ্যে না, আমি সরাসরি প্রত্যক্ষভাবে এলাকার সামাজিক উন্নয়ন, এলাকাবাসীর সমস্যা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরুণ যে সম্প্রদায়গুলো অর্থাৎ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক প্রত্যেকের সাথে নিবিড়ভাবে আমি দীর্ঘ 3 দশক ধরে কাজ করে এসেছি।